ক্লাস 11-এর গুণিতক কোণের থেকে এখানে ফর্মুলাগুলো আলোচনা করা হবে এবং এরপরেই এমসিকিউ সেটটি আছে, সেই সেটটি আলোচনা করা হবে। ঠিক আছে, এমসিকিউ সেটটি আলোচনা করা হবে, এমসিকিউ সেটটি। তো শুরু করা যাক ভিডিওটি, সম্পূর্ণ দেখবে ভিডিওটি। ঠিক আছে, এখানে আমাদের ফর্মুলাগুলো কি কি আছে না, ফর্মুলা হচ্ছে 1 নম্বর ফর্মুলা গুণিতক কোণের 1 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা। সাইন 2 থিটা সমান কী হয় 2 × সাইন থিটা কস থিটা। ঠিক আছে, এবং 2 নম্বর ফর্মুলা হচ্ছে কি কস 2 থিটা সমান কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। 3 নম্বর ফর্মুলা কস 2 থিটাকেই আমরা লিখতে পারি 2 কস স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এবং 4 নম্বর ফর্মুলা কস 2 থিটাকে 1 - 2 × সাইন স্কয়ার থিটা। তো এই দুটো ফর্মুলা, এইটি একটি ফর্মুলা এবং এই 4 নম্বর ফর্মুলাটা আমাদের মনে না রাখলেও চলবে, এইখান থেকে আমরা ফর্মুলা শিখে যাব। এই যে 5 নম্বর ফর্মুলাটা 1 + cos 2 থিটা, মানে 1 প্লাসে যদি থাকে cos 2 থিটা তাহলে cos হয়ে যাবে 2 × cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবং 6 নম্বর ফর্মুলাটা হচ্ছে 1 - cos 2 থিটা যদি হয়, তাহলে যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে 2 × সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এই দুটি ফর্মুলা মনে রাখলেই উপরের যে 3 নম্বর এবং 4 নম্বর ফর্মুলা দুটোও মনে থাকে যাবে। 7 নম্বর ফর্মুলা কি তো tan স্কয়ার থিটা। ঠিক আছে, tan স্কয়ার থিটা কী হবে না 1 - cos 2 থিটা / 1 + cos 2 থিটা, মানে 5 নম্বর এবং 6 নম্বর ফর্মুলা থেকে আসছে। tan স্কয়ার থিটা সমান 1 - cos 2 থিটা / 1 + cos 2 থিটা। 8 নম্বর ফর্মুলা sin 2 থিটা সমান 2 tan থিটা / 1 + tan স্কয়ার থিটা, sin 2 থিটার ফর্মুলা। cos 2 থিটা কত হবে না cos 2 থিটা সমান 1 - tan স্কয়ার থিটা / 1 + tan স্কয়ার থিটা, 1 - tan স্কয়ার থিটা / 1 + tan স্কয়ার থিটা। 10 নম্বর ফর্মুলা কি tan 2 থিটা সমান 2 tan থিটা / 1 - tan স্কয়ার থিটা, tan 2 থিটা সমান 2 tan থিটা / 1 - tan স্কয়ার থিটা। 11 নম্বর ফর্মুলা কি না sin 3 থিটা সমান 3 sin থিটা - 4 sin কিউব থিটা, 3 sin থিটা - 4 sin কিউব থিটা। ঠিক আছে, অর্থাৎ এটাকে 34-এর ফর্মুলা মনে রাখলে হবে, 34-এর ফর্মুলা মনে রাখলেই হবে, sin 3 থিটার ফর্মুলা 34-এর ফর্মুলা মনে রাখলেই হবে। অর্থাৎ 3 এইখানে 3, এখানে 4, আর 4 যেখানে গুণ থাকবে তার সঙ্গে কিউব থাকবে। ঠিক আছে, অর্থাৎ 3 sin থিটা - 4 sin কিউব থিটা। 12 নম্বর cos 3 থিটা সমান 4 cos কিউব থিটা - 3 cos থিটা, এখানে 43-এর ফর্মুলা মনে রাখলেই হবে 43। ঠিক আছে, যেখানে 4 থাকবে সেখানে কিউব থাকবে, অর্থাৎ 4 cos কিউব থিটা 3 - 3 cos থিটা, 4 আছে এখানে 3 আছে। 13 নম্বর tan 3 থিটা সমান 3 tan থিটা - tan কিউব থিটা / 1 - 3 tan স্কয়ার থিটা। ঠিক আছে, tan 3 থিটা সমান 3 tan থিটা - tan কিউব থিটা / 1 - 3 tan স্কয়ার থিটা। এই 13 নম্বর ফর্মুলা হয়ে গেল। এরপরে আমাদের এই গুণিতক কোণের যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসে কিন্তু এমসিকিউ বেস পরীক্ষা হবে। সুতরাং এমসিকিউ বেস যদি পরীক্ষা হয়ে যায় তাহলে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আলোচনা করতে হবে এবং সেইগুলো ভালো করে রিভাইজ করতে হবে। তো এমসিকিউ সেটটি শুরু করছি। এক নম্বর ফর্মুলা দিয়ে আছে আমাদের, কি দিয়ে আছে না সাইন থিটা সমান 3/5 হলে cos 2 থিটার মান কত। তাহলে cos 2 থিটার মান বের করতে গেলে আমাদের একটা cos সাইন দিয়ে একটা ফর্মুলা আছে cosের যদি মাইনাস করি, অর্থাৎ 1 - cos 2 থিটা সমান কত লিখতে পারি না 2 × সাইন স্কয়ার থিটা লেখা যায়। তাহলে এখানে মানগুলো বসালেই হয়ে যাবে। ঠিক আছে, মানগুলো কত হবে না 1 - cos 2 থিটা সমান 2 × cos স্কয়ার, 2 × cos স্কয়ার সাইন স্কয়ার মানে 3/5 তার হোল স্কয়ার। ঠিক আছে, মানে কত হবে 1 - cos 2 থিটা সমান 2 × 9/25 সমান কত 1 - cos 2 থিটা সমান 9 × 18/25 কত হবে না cos 2 থিটা সমান হচ্ছে 1 - 18/25 মানে হচ্ছে 25 - 18/25 মানে হচ্ছে 8 × 7 7/25, 7/25।
ঠিক আছে, অপশন নম্বর বি, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি। ওকে, এরপর 2 নম্বর দাগের অঙ্কটি, ফর্মুলাটা একটু আইডিয়াই করেছি, cos 3 থিটার ফর্মুলা আমি বলছি 43 দ্বারা হবে, 4 যেখানে থাকবে সেখানে কিউব হবে, অর্থাৎ cos 3 থিটা মানে আমরা জানি কি, এটা যদি কম্পেয়ার করা হয় এখানে cos 3 থিটার ফর্মুলা আমরা আরেকটা জানি 4 ইন্টু cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখানে কে এর মান কত, কে এর মান কত হবে এর সঙ্গে কম্পেয়ার করলে, এখানে আছে কে, কে এর জায়গায় এখানে 4 আছে, এখানে 3, এখানে আমার 3 আছে, কোনো অসুবিধা নেই, শুধু কে এর জায়গায় 4 চলে এলো, সুতরাং অ্যান্সার হয়ে যাবে 4, কে ইকুয়াল টু 4, কে এর মান পাওয়া গেল 4, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 3 দাগের অঙ্ক, 3 দাগে 1 প্লাস cos 2 থিটা, প্লাস যদি থাকে তাহলে প্লাস থাকলে আমাদের কার ফর্মুলা হয়ে যায়, প্লাস থাকলে আমাদের কোসের ফর্মুলা 2 ইন্টু cos স্কয়ার থিটা বাই মাইনাস থাকলে সাইনের ফর্মুলা 2 ইন্টু সাইন স্কয়ার থিটা, মানে হচ্ছে cos স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা, cos বাই সাইন মানে হচ্ছে cot, cot স্কয়ার থিটা, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি, cot স্কয়ার থিটা। 4 দাগের অঙ্ক, এটা যে কমন নিতে হবে আমাদের, 2 কমন নিলে হয়ে যাবে অঙ্ক, তাহলে 2 যদি কমন নিয়ে যাই তাহলে কত হবে, 3 সাইন 20 ডিগ্রি মাইনাস 4 সাইন কিউব 20 ডিগ্রি, এটার মানেটা কি, 2 ইন্টু এটা সাইন 3 থিটার ফর্মুলা ওটা 3 ইন্টু সাইন থিটা মাইনাস 4 ইন্টু সাইন কিউব থিটা, না সাইন 3 থিটা, অর্থাৎ সাইন 3 গুণিত 20 সমান হচ্ছে 2 ইন্টু সাইন 60, মানে হচ্ছে 2 ইন্টু সাইন 60-এর মান কত, √3/2, 2 ক্যান্সেল, মানে হচ্ছে √3, অ্যান্সার হয়ে যাবে √3, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি √3, অপশান নম্বর ডি। এরপর পরের অঙ্ক, 5 দাগের অঙ্কটি, 5 দাগের অঙ্ক কী দেওয়া আছে, 2 ইন্টু সাইন 45 প্লাস এ কস 45 প্লাস এ, মানে হচ্ছে কস মানে আমাদের ফর্মুলা হয়ে যাবে এটা 2 ইন্টু সাইন থিটা কস থিটা, মানে হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা ছিল, সাইন 2 থিটা সমান কী হয়, 2 ইন্টু সাইন থিটা কস থিটা, 2 ইন্টু সাইন থিটা কস থিটা, এই ফর্মুলাটা হয়, সুতরাং এখানে 2 ইন্টু সাইন থিটা কস থিটা দিয়ে আছে, এটা হচ্ছে কত সাইন 2 থিটা, 2 ইন্টু 45 প্লাস এ, মানে কত হয়, সাইন 90 প্লাস 2a, মানে কোন কোয়াড্রেন্টে পড়লো, সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইনটা পজিটিভে হয়, 90 এর সঙ্গে 1 যোগ আছে, 1 গুণ আছে, মানে হচ্ছে অযুগ্ম, সুতরাং হয়ে গেল cos 2a, cos 2a, অপশন নম্বর বি, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, cos 2a। 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক হচ্ছে cos স্কয়ার 45 প্লাস থিটা মাইনাস সাইন স্কয়ার 45, মানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos 2 থিটা, অর্থাৎ cos 2 ইন্টু 45 প্লাস থিটা সমান হচ্ছে cos 90 প্লাস 2 থিটা, মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, মাইনাস হবে আর সাইন হয়ে যাবে, মাইনাস সাইন 2 থিটা, মাইনাস সাইন 2 থিটা, মাইনাস সাইন 2 থিটা, অর্থাৎ এগুলো থিটা হবে, হ্যাঁ এগুলো থিটা হবে, এটা থিটা হবে, এটাও থিটা হবে, মাইনাস সাইন 2 থিটা, ঠিক আছে, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি, অপশান নম্বর সি। এটা 7 দাগের অঙ্ক, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু যদি 1 হয়, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে বলছে সাইন 2 থিটার মান কত, সুতরাং বোথ সাইড বর্গ করে দেবো, এখানে আমাদের অ্যান্সারটা করার সময় কী লিখবো না, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, বোথ সাইড যদি বর্গ করে দেওয়া হয় তাহলে কী হবে, বোথ সাইড যদি বর্গ করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে বোথ সাইড বর্গ, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হচ্ছে 1, এটার মানেটা কী হবে, এইখানটাই লিখি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট 1 প্লাস এটা 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা ইকুয়াল টু 1 1 1 ক্যান্সেল, তাহলে কত হয় সাইন 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস 1 মানে 0, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 অ্যান্সার হচ্ছে অপশান নম্বর বি। এরপর 8 নম্বর দাগের অঙ্কটি, 8 নম্বর দাগের অঙ্কটি কী আছে? 8 নম্বর দাগের অঙ্ক আছে সাইন থিটা সমান দেওয়া আছে 4/5 এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 2 থিটার মান কত? tan 2 থিটা জিজ্ঞেস করেছে, সুতরাং এখান থেকে সাইন থিটা দ্বারা টেনের ফর্মুলা নিয়ে আসতে হবে, অর্থাৎ টেনের ফর্মুলা করতে এখানে 2 থিটা আছে, তাহলে টেনের ফর্মুলা একটু জটিল হয়ে যাবে। এটার জন্য আমরা কাজ করি, মানে cos 2 থিটা নিয়ে আসি, আগে cos 2 থিটা। তাহলে আমাদের কি জানি 1 মাইনাস cos 2 থিটা সমান 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা হয় ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে কত হবে? 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 ইন্টু 4/5 তার হোল স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট 1 মাইনাস cos 2 থিটা সমান 2 ইন্টু 16/25, ইমপ্লাইজ দ্যাট cos 2 থিটা সমান 1 মাইনাস 16 দুগুণে 32/25 মানে দাঁড়ালো 25 মাইনাস 32, 25 মাইনাস 32/25, এইখানটায় ডান দিকে করি, তাহলে কত হবে? cos 2 থিটা সমান বিয়োগ করলে হচ্ছে মাইনাস 7/25, মানে cos 2 থিটা মাইনাস 7/25, তাহলে সাইন 2 থিটা কত হবে? সমান হচ্ছে √1 মাইনাস 7/25 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 1 মাইনাস 49/625 তার হোল স্কোয়ার, সমান হচ্ছে বিয়োগ করে দিলে 576 একেবারে বিয়োগ করেছি বাই 625, রুট দেওয়া আছে মানে হচ্ছে 24/25, তাহলে 24/25 হয়ে গেল। এরপরে আমাদের tan 2 থিটাটা পাই যাব কত? tan 2 থিটা sin 2 থিটা বাই cos 2 থিটা সমান sin 2 থিটা হচ্ছে 24/25 বাই মাইনাস 7/25 সমান হচ্ছে মাইনাস 24/7, মাইনাস 24/7, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে। না, অপশান নম্বর ডি নয়, 24 অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমাদের 9 নম্বর দাগের অঙ্কটি tan a সমান 1/3 cos 2a এর মান কত হবে? তাহলে tan দিয়ে আমাদের একটা ফর্মুলা আছে, তাহলে cos 2a আমাদের এইখানে ফর্মুলাটা রাখি, cos 2a সমান 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a সমান কত হবে? 1 মাইনাস 1/3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 তার হোল স্কোয়ার, কত হয়? 1 মাইনাস 1/9, 1 প্লাস 1/9 সমান হচ্ছে 9 মাইনাস 1/9 বাই 9 প্লাস 1/9, মানে কত? 9 9 ক্যান্সেল, মানে 8/10, মানে হচ্ছে 4/5, তাহলে 4/5 হয়ে গেল অ্যান্সার। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর এ, অপশান নম্বর এ 4/5, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9টা 4/5। এরপর 10 নম্বর দাগের অঙ্ক, 10 নম্বর দাগের অঙ্কটা শুধু জাস্ট ফর্মুলা, কি ফর্মুলা? 1 প্লাস cos 2 থিটা আছে, মানে 4টাকে লিখতেই পারি, মানে আমি লিখে দিই একটা জায়গায় 1 প্লাস cos 2 ইন্টু 2a লিখতে পারি, এখানে জায়গা নেই, 2 ইন্টু 2a সমান লেখা যায়
টু ইন্টু কস স্কোয়ার 2a, ঠিক আছে, কস স্কোয়ার 2a লেখা যায়, হয়েছে। এইটা 4টাকে আমি 2 ইন্টু 2 করতে পারি, অর্থাৎ এর মানটা হয়ে যাবে 2 ইন্টু কস স্কোয়ার 2a বাই মাইনাসের ফর্মুলা মানে 2 ইন্টু সাইন স্কোয়ার 2a, মানে হয়ে যাবে কস 2 ক্যান্সেল, তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার 2a, কট স্কোয়ার 2a। তাহলে কট স্কোয়ার 2a বলতে আমাদের কোনটা, অপশান নম্বর ডি, কট স্কোয়ার 2a, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 11 নম্বর দাগের অঙ্কটি, cos 2a সমান 1/3 হলে tan a এর মান হবে কত? সেটা কোথায় আছে না, 0 থেকে a এবং 0 এবং π/4 এর মাঝে থাকতে হবে, এটা 0 এবং π/4 এর মাঝে। সুতরাং cos 2a সমান দেওয়া আছে, তাহলে আমরা cos 2a এর ফর্মুলা জানি, কি জানি না, cos 2a সমান 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, তাহলে কত হবে 1/3 সমান 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, ইমপ্লাইজ দ্যাট, এখানে না করে আমি এক কাজ করি, ডান দিকে করি, এইখানটাই করি, এইখানটাই হয়ে যাবে অঙ্কটি। আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে কত হয়, 1 প্লাস tan স্কোয়ার a সমান 3 মাইনাস 3 tan স্কোয়ার a, 3 মাইনাস 3 tan স্কোয়ার a, তাহলে কত দাঁড়াচ্ছে, tan এইখানে নিয়ে আসি, তাহলে এখানে একটা আছে, এখানে 3টে আছে, বাঁ দিকে নিয়ে এলে 4টে হয়ে যাবে, 4 tan স্কোয়ার a সমান 3 মাইনাস 1 মানে 2, ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট tan স্কোয়ার a সমান কত হয় 2/4, মানে হয় কত, এটা কাটাকাটি যদি করা হয়, এটা যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে 2 হয়, অর্থাৎ 1/2, ঠিক আছে। তাহলে tan a সমান কত পাবো, tan a সমান কিন্তু আমরা পজিটিভ মান নেব 1/√2, তাহলে 1/√2 কত নম্বরে আছে, অপশান নম্বর বি, 1/√2, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 12 নম্বর দাগের অঙ্কটি, 2 cos থিটা, 12 দাগের অঙ্ক, 2 cos থিটা সমান a প্লাস 1/a হলে cos 2 থিটা কত হবে, তাহলে cos 2 থিটার ফর্মুলা বলেছে, ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা করি 1 প্লাস cos 2 থিটা, মানে একটা ফর্মুলা আছে 1 প্লাস cos 2 থিটা সমান হচ্ছে 2 ইন্টু cos স্কোয়ার থিটা, 2 ইন্টু cos স্কোয়ার থিটা, 2 ইন্টু cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা সমান 2 ইন্টু cos স্কোয়ার থিটা হয়। তাহলে এক কাজ করি, cos স্কোয়ার থিটা এখান থেকে cos স্কোয়ার মানে 1/2 হয়ে যাবে, 1/2, তাহলে এক কাজ করে যাক, সমান 2 ইন্টু 1/2 a প্লাস 1/a, এই গোটাটার হোল স্কোয়ার করে দেওয়া যাক, কারণ এখান থেকে আমি মানটা বের করেছি, ঠিক আছে। তাহলে কত দাঁড়াবে 2 1/4 a প্লাস 1/a তার হোল স্কোয়ার, মানে কি কি ক্যান্সেল, মানে 2টা ক্যান্সেল হলো, মানে এটা দাঁড়াচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এটা হবে 1 প্লাস cos 2 থিটা, তাহলে কত হবে 1 প্লাস cos 2 থিটা সমান 1/2 a প্লাস 1/a তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমাদের মানটা একটা জিজ্ঞাসা করেছে cos 2 থিটার মান, সুতরাং এইখানে cos 2 থিটা সমান 1/2 যা আছে তাই, এইখানে আমাদের a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 1, এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কত হয় না, হচ্ছে স্কোয়ার প্লাস 2 প্লাস 1/স্কোয়ার মাইনাস 1, এখন কি হবে, 2টা গুণ করে দিই,
টুটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে কী দাঁড়াবে দেখা যাক। তাহলে টুটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের 1/2 স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2 স্কোয়ার মাইনাস 1, এটা ক্যান্সেল। সুতরাং 1/2টা কমন নিয়েছি, তাহলে কত হয় স্কোয়ার প্লাস 1/স্কোয়ার। তাহলে এটা কত নম্বর অপশানে আছে? 1/2 স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, 1/2 স্কোয়ার প্লাস 1/স্কোয়ার। অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর এ, অপশান নম্বর এ। এবারে 13 নম্বর দাগের অঙ্ক। 13 নম্বর দাগের অঙ্কটা কী হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে আমাদের একটা 4 গুণ করতে হবে। সুতরাং 1/4 ইন্টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটার মানেটা কি? 1/4, এটা লিখতেই পারি আমরা 2 ইন্টু সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার, মানে কত? 1/4 সাইন 2 থিটা তার হোল স্কোয়ার। তাহলে এর বৃহত্তম মান হচ্ছে কত? 1/4 হয়ে যাবে। এর বৃহত্তম মান হবে 1/4, ঠিক আছে? 1/4, তাহলে এর বৃহত্তম মান হচ্ছে 1/4, ঠিক আছে? অপশান নম্বর বি। 13 নম্বর দাগ, 14 নম্বর দাগের অঙ্ক। 14 নম্বর দাগের অঙ্কটা কিছুই না, একটা ফর্মুলা, জাস্ট ফর্মুলাটা করলেই হয়ে যাবে। অর্থাৎ কোথার মধ্যে 0 এবং π/4 এর মাঝে আছে, তাহলে এইটা সমান লিখতে পারা যায়, এটা 1-এর জায়গায় লিখতেই পারি সাইন স্কোয়ার থিটা প্লাসে কস স্কোয়ার থিটা মাইনাসে সাইন 2 থিটা 2 ইন্টু সাইন থিটা কস থিটা, গোটাটা রুট আছে, সমান লেখা যায় সাইন থিটা মাইনাস কস থিটা রুট দিয়ে তার হোল স্কোয়ার, সমান হয়ে গেল সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর বি। এটা 15 দাগের অঙ্ক। একই রকমভাবে 15 দাগের অঙ্কটা করা যাবে, ঠিক আছে? 15 দাগের অঙ্কটা একই রকমভাবে করা যাবে। কি আছে? না সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে। তার আগে মানটা বের করানো যাক কী হয়। না হচ্ছে 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2 রুট দিয়ে সমান 2 ক্যান্সেল, শুধু কস থিটা, কিন্তু থিটাটা কোথায় আছে? π/2 সেকেন্ড কোয়াড্র্যান্টে, সুতরাং নেগেটিভ হয়ে যাবে একটা, নেগেটিভ। সুতরাং কত নম্বর? অপশান নম্বর সি। অপশান নম্বর সি। কারণ এইখানটাতে লিখছি কী কারণে নেগেটিভ হলো, কারণ যেহেতু π/2 লেস দেন থিটা লেস দেন পাই, এইটার জন্য আমাদের এটা মাইনাস কস থিটা হয়ে গেল। এরপরে 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্ক সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, কোনো অসুবিধা নাই, সাইন থিটাই থাকবে। তাহলে কী হবে? না 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 রুট দিয়ে 2 ক্যান্সেল, আর এখানে সাইন মানে সাইন থিটা, কোনো নেগেটিভ হবে না। কারণ কি? না কারণ হচ্ছে আমাদের এটা সেকেন্ড কোয়াড্র্যান্টের সাইনটা পজিটিভই, সুতরাং সাইন থিটা হবে অ্যান্সার। অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কটা যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, সুতরাং এই অঙ্কটা কিছুই না, 1-এর জায়গায় একবার করলি 1-এর জায়গায় আমি লিখতেই পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন 2 থিটা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা। তাহলে কত হবে? না সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার রুট দিয়ে সমান কত হয়? সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর এ। এবার 18 নম্বর দাগের অঙ্কটা একটু বড় হবে। 18 নম্বর দাগের অঙ্কটা একটু বড় হবে। 18 নম্বর দাগের অঙ্ক, tan থিটা সমান a/b, b cos 2 থিটা প্লাস a sin 2 থিটার মান কত হবে? সব tan দিয়ে ফর্মুলা হবে, কিছুই নেই অঙ্কটা। তাহলে আমাদের এই ফর্মুলাটা লিখি আমরা, এই যে এই আকারের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা লিখি কি? b ইন্টু কস থিটা tan দিয়ে লিখতে হবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাসে a ইন্টু 2 tan থিটা
ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে, সমান হচ্ছে বি ইন্টু 1 মাইনাস মানে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ ইন্টু 2 এ বাই বি 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত হবে, একটা লাইন লিখি এখানে, ওখানে বি স্কোয়ার হবে মাইনাস এ স্কোয়ার বাই, এখানে বিটা লসাগু উপরে, নিচেও বি লসাগু, বি স্কোয়ার লসাগু, ওগুলো ক্যান্সেল করে দিয়ে একেবারে ডাইরেক্ট, তাহলে বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ ইন্টু 2a বাই বি গুণিত এটা ডাইরেক্ট রাখি বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে কি কি ক্যান্সেল হবে দেখতে হবে, ক্যান্সেল কিছু নেই লসাগু করে দিতে হবে, ক্যান্সেল কিছু নেই লসাগু করতে হবে, একটা করে বি ক্যান্সেল, এই ডান দিকে লিখি, তাহলে কত হবে বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি প্লাসে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে এইখানটাতে আমাদের বি কিউব প্লাস স্কোয়ার বি প্লাসে 2a, এখানে 2 স্কোয়ার ছিল 2 স্কোয়ার বি, তাহলে কত হবে বি কিউব বাই প্লাসে স্কোয়ার বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হয়, বিটা কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এখানে পড়ে থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে উপর নিচে ক্যান্সেল, তাহলে শুধু বি পড়ে থাকে, অর্থাৎ বি হচ্ছে আমাদের অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি। এবারে 19-এর দাগের অঙ্কটা কী বলা আছে 3 sin টু দি পাওয়ার 6, মানে অঙ্কটা দেখে বড় কিন্তু হিন্টসটা ওখানে লেখা আছে, থিটার মানটা 0 বসালে হবে। এইখানে অঙ্কটি অনেক বড় দেখাচ্ছে, অর্থাৎ এ বি সি ডি যোগ আকারে এর মান কত, অর্থাৎ থিটার জায়গায় 0 বসান দেওয়া যাক, থিটার জায়গায় 0 বসালে কত হয়, এখানে যদি 0 বসানো হয় সাইন 0-র মান 0, অর্থাৎ লিখতেই পারি আমরা এখানে 32 sin টু দি পাওয়ার 6 0 ডিগ্রি ইকুয়াল টু এ প্লাস বি cos 0 ডিগ্রি প্লাস সি cos 0 ডিগ্রি, সি cos 0 ডিগ্রি, এখানে একটু ভালো করে লিখতে হবে, সি cos 0 ডিগ্রি প্লাস ডি cos 0 ডিগ্রি, মানে সাইন 0-র মান 0 হয়, সুতরাং এখানে এ প্লাস cos 0-র মান 1, বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 0, অর্থাৎ অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যায় সঠিক অ্যান্সার। এরপরে 20 নম্বর দাগের অঙ্ক, 20 নম্বর দাগের অঙ্কটা কি আছে, এক্স ইকুয়াল কট থিটা কট এ মাইনাস টেন এ হলে tan 2 এর মান কত, তাহলে এক্স সমান আমরা লিখতেই পারি এখান থেকে এক্স সমান কি 1/10 মাইনাস 1/10 মাইনাস 10, ঠিক আছে, তাহলে কত হয় 1 মাইনাস 10 স্কোয়ার এ ডিভাইডেড বাই 10, তাহলে কত হবে এক্স সমান পাওয়া গেল, তাহলে এইখানে একটা 2 গুণ করি আর এইখানে একটা 2 গুণ করে দিই, তাহলে ব্যালেন্স করার জন্য এটা করা হয়েছে, কত হবে x/2 মানে হয়ে যায়, এটাকে এক কাজ করি, এটাকে চেঞ্জ উল্টা মানে উল্টান দিই, তাহলে এটাকে যদি উল্টানো হয় তাহলে 2/x সমান হচ্ছে 210 বাই 1 মাইনাস 10 স্কোয়ারে, এটার মানে হচ্ছে cos 2a, তাহলে cos 2a সমান এটা পাইছি না, cos 2a নয় tan 2a হবে, tan 2a cos 2a বলে দিই tan 2a, তাহলে tan 2a এর মান কত হলো 2/x, 2/x অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি, tan 2a এর মান হচ্ছে 2/x। এরপরে 21 নম্বর দাগের অঙ্কটা,
21 নম্বর দাগের অঙ্কটা কি আছে? 21-এরটা আছে আমাদের সাইন এ প্লাস কস এ সমান √2 কস এ। ঠিক আছে, √2 কস এ 21 নম্বর দাগের অঙ্কটা সাইন এ প্লাস কস এ সমান √2 কস এ। তাহলে 1/√2 দিয়ে গুণ করছি, তাহলে এটাকে যদি লেখা হয় তাহলে 1/√2 হবে সাইন এ প্লাস 1/√2 কস এ সমান কস এ ছিল। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি সাইনে যা আছে তাই, সাইনে যা আছে তাই। আর এইখানটার থেকে আমরা বলতে পারি মানে কস π/4 মানে 45 প্লাস কস এ সাইন π/4 মানে 1/√2 জায়গায় লিখতে পারি। ঠিক আছে, সমান হয়ে গেল সাইন অফ π/4 মানে a প্লাস 45 মানে a প্লাস π/4 সমান হচ্ছে কস এ। ঠিক আছে, তাহলে কস এ হয়ে গেছে। তাহলে ডান দিকটা আমরা এক কাজ করি সাইনে ট্রান্সফার করি, a প্লাস π/4 সমান সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে a প্লাস π/4 মানে 45 সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ মানে কত? এ হচ্ছে 2a সমান হচ্ছে 90 মাইনাস π/4 মানে হচ্ছে এটা বিয়োগ করলে π/4 হয়, অর্থাৎ 2a সমান π/4 মানে 10-এর জায়গায় মানটা বসাই 2a মানে 2a π/4 অর্থাৎ 10 π/4 এই এখানে বসানো হয়েছে। তাহলে 10 π/4 এর মান কত? 1, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 22 নম্বর দাগের অঙ্কটি কি দেওয়া আছে? 22 নম্বর দাগের অঙ্কগুলো তো ফর্মুলা, জাস্ট ফর্মুলাগুলো এখানে করে দেওয়া আছে। কি আছে 22 নম্বর অঙ্কে? আমাদের দেওয়া আছে 1 মাইনাস কস টু থিটা, মাইনাস থাকলে কি বলেছি? 1 মাইনাস কস টু থিটা, মাইনাস থাকলে সাইনের ফর্মুলা অর্থাৎ 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। অপশন নম্বর এ 1 প্লাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস টু থিটা, 1 প্লাস থাকলে সাইন কসের ফর্মুলা 2 ইন্টু কস স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কট স্কোয়ার, কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। অপশন নম্বর বি, অপশন নম্বর বি। এরপরে 1 মাইনাস সাইন 2 থিটা মানে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস কস 2 থিটা 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই নিচের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা, 2 2 ক্যান্সেল মানে উপরে একটা সাইন থাকলো সাইন থিটা বাই কস থিটা, কারণ এখানে নিচে সাইন উপরে দুটো সাইন ছিল একটা করে ক্যান্সেল, তাহলে কত হয়? ট্যান থিটা, ট্যান থিটা। অপশন নম্বর সি ট্যান থিটা, অপশন নম্বর সি। 24 নম্বর অঙ্কটা অপশন নম্বর সি ট্যান থিটা। 25-এর দাগের অঙ্ক 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে 1 প্লাস যদি থাকে আর নিচে মাইনাস মানে কস 2 থিটার ফর্মুলা, কস 2 থিটার ফর্মুলা, কস 2 থিটার ফর্মুলা, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর এইগুলো সব ফর্মুলাই ছিল। এরপর কি আছে 26 নম্বর cot 2a প্লাস 10a, cot 2a প্লাস 10a এর মানটা কত হবে? cot 2a, cot 2a বলতে সাইন এই cot 2a মানে cos 2a, cos 2a বাই সাইন 2a প্লাস সাইন a cos a সমান কত হবে? না এখানে লসাগু হয়ে গেল সাইন 2a cos a বাই দিয়ে এখানে কত হবে? cos 2a ইন্টু cos a প্লাস সাইন 2a ইন্টু সাইন a কত হবে? cos অফ 2a মাইনাস a বাই সাইন 2a cos a সমান cos a বাই সাইন 2a cos a। এখানে cos a ক্যান্সেল, তাহলে সাইনটাকে উপরে তুলে দিলে কত হয়? cos a কে
কোসেক, এটাকে উপরে তুললে আমাদের কোসেক 2a, সাইনটাকে উপরে তুলে দিয়েছি কোসেক 2a, অর্থাৎ অপশান নম্বর বি। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কোসেক 2a। এরপরে কোন বিবৃতিটি সত্য নয়? কোন বিবৃতিটি সত্য নয়? কোন বিবৃতিটি সত্য নয়? প্রথমেরটাই সত্য নয়, কারণ এটাও সত্য আছে, এটাও সত্য আছে, এটাও সত্য, মানে এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু। কোনটি সত্য নয়? না এই ফর্মুলাটা সাইন 3 থিটার ফর্মুলা, সাইন 3 থিটার ফর্মুলাটা আমাদের এখানে ভুল আছে, সুতরাং এটা মিথ্যা হবে, এটা সত্য নয়, এটা ফলস। ওকে, 28 নম্বর দাগের অঙ্কটি, 28 নম্বর দাগের অঙ্কটি অলরেডি হয়ে গেল একবার। এটাকে আর একটু আলাদাভাবে করি, ঠিক আছে? এ দিয়েছিল আমাদের, 12 নম্বর দাগের অঙ্কটি ছিল এ দিয়ে, এটাকে এ দিয়ে মানে এখানে এক্স দিয়ে আছে, এটাকে একটু সাজানো যাক, ঠিক আছে? বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া যাক এখানে, মানে cos 2 থিটা দিয়াই আছে, 2 cos মানে 2 cos থিটা সমান হচ্ছে এক্স প্লাস 1/x। বোথ সাইডে যদি বর্গ করা হয় তাহলে 4 cos থিটা সমান, এখানে কত হবে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 হবে, ঠিক আছে? এইটা গেল। এইবারে আমাদের একটা ফর্মুলা ছিল, এটা ছিল। এখন এক কাজ করি, এইটাকে লেখা যাক 2 ইন্টু cos থিটা, মানে হচ্ছে একটা হাফ এদিকে চলে আসবে, কারণ তবে তো 4 হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, ঠিক আছে? তাহলে এবারে cos 2 থিটা মানে কি লিখতে পারি? এবারে একটা ফর্মুলা ছিল আমাদের, cos 2 থিটা সমান, cos 2 থিটা সমান আসছে 2 ইন্টু cos থিটা মাইনাস 1, ঠিক আছে? 2 ইন্টু cos থিটা মাইনাস 1 মানে 1 2 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 মাইনাস 1। এটাকে যদি করা হয় তাহলে কত হয়? 1/2 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার সঙ্গে গুণ করলে 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, সুতরাং 1/2 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। অপশান নম্বর 1/2 এক্স স্কোয়ার প্লাস অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 29 দাগের অঙ্কটি, কিছু অঙ্কটি নেই, শুধু জাস্ট ফর্মুলাটা বের করে করতে হবে, মানে সাইন 3 থিটা দেওয়াই আছে, এই অঙ্কটা হয়েছে, আগে একবার করেছি। কত হবে? আমরা জানি একটা 1 মাইনাস cos 2 থিটা মানে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, ওটা তাহলে কত হবে? 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 ইন্টু 3/5 তার হোল স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 ইন্টু 9/25, ইমপ্লাইজ দ্যাট 1 মাইনাস, এটা করি 9×18/25 সমান হচ্ছে cos 2 থিটা। এটা cos 2 থিটা সমান কত হবে? 25 মাইনাস 18/25, মানে এটা বিয়োগ করে দিলে হচ্ছে 7/25, 7/25, মানে অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আমাদের 30 দাগের অঙ্ক, 30 নম্বর দাগের অঙ্ক, tan a সমান 3 হলে tan 2a এর মান কত? tan দিয়ে tan এর ফর্মুলা করতে হবে, অর্থাৎ tan 2a সমান, tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে? তাহলে tan 2a 2 ইন্টু 3 বাই 1 মাইনাস 3 স্কোয়ার, মানে হয়ে গেল 6/1 মাইনাস 9, মানে হচ্ছে 6/-8, মানে হচ্ছে 3 কত 4 মাইনাস 3/4, মাইনাস 3/4 অপশান নম্বর এ, মাইনাস 3/4 অপশান নম্বর এ। এরপর 31 দাগের অঙ্কটা, সাইন 3 থিটা, মানে সাইন 3 থিটার ফর্মুলা আমরা জানি 34, কত হয় 34, মানে 3 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এ দিয়ে আসে যেহেতু এ দিয়েই করি, তাহলে 3 ইন্টু 3/5 মাইনাস 4 ইন্টু 3/5 তার হোল কিউব, মানে হচ্ছে 9/25 মাইনাস 4 ইন্টু 27/125, এটা যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কত হয়? 125, এটা
কত আসছে 125, আর এটা এত কেন হবে, শুধু 5 তো, শুধু 5, তাহলে 5 মানে এটা হচ্ছে এই কাম হচ্ছে 25কে 9 দিয়ে গুণ করলে হয় 225 মাইনাস 4 7 28, 4 2 8, 9 10, 108, এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে 17, মানে 117 বাই 125, 117 বাই 125, 117 মানে অপশন নম্বর বি, অপশন নম্বর বি হয়ে যাবে সেকেন্ড স্যার, অপশন নম্বর বি। এরপরে 32 নম্বর দাগের অঙ্ক, এটাও জাস্ট ফর্মুলা। 32 নম্বর দাগের অঙ্কটা ফর্মুলা করে সাইন 3 থিটা সমান কত হয়, মানে 34-এর ফর্মুলা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা সমান কত 4 ইন্টু cos কিউব মানে 3/2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 3/2 সমান কত হয় 4 ইন্টু 3√3 বাই 8 মাইনাস 3√3/2, মানে এটার সংখ্যাটা 2, মানে এটা গোটাটাই কত হলো 0 অ্যান্সার, মানে কত 3√3/2 মাইনাস 3√3/2, মানে কাটাকাটি করে কি হলো, কাটাকাটি করে 0 হয়ে গেল। অপশন নম্বর সি 0 হয়ে যাবে, কাটাকাটি করে 0 হয়ে গেল, অপশন নম্বর সি। 33 দাগের অঙ্কটা একটু বড় হবে, 33 দাগের অঙ্কটা একটু বড়, ঠিক আছে। জাস্ট ফর্মুলা করতে হবে, 10x সমান দেওয়া আছে 33-এর দাগের অঙ্কটা, 10x সমান a/b হলে নিচে কোনটি a² + b² ইন্টু sin 2x এর মান হবে, তাহলে মানটা বসালেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে তাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে তাই sin 2x এর tan দিয়ে ফর্মুলা 2 10x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x সমান কত হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2 ইন্টু বি বাই এ ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 2 বি বাই এ, এখানে লসাগু হয়ে গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এখানে কত হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 2 বি বাই এ গুণিত স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে ইয়ার সঙ্গে ইয়ার ক্যান্সেল, এ ক্যান্সেল হবে একটা করে, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে 2ab হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 2ab। এইবারে আমাদের আসছে 34 দাগের অঙ্কটি, 34 দাগের অঙ্কটি, 34 নম্বর দাগের অঙ্কটি জাস্ট ফর্মুলা করলেই হয়ে যাবে। সাইন 2 থিটার মান কত হবে, থিটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে, থিটা আমাদের থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সুতরাং সাইন 3 থিটা দেওয়াই আছে, তাহলে কস থিটাটা কী হবে নেগেটিভ হবে, কস থিটা সমান মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 3/5 তার হোল স্কোয়ার করতে হবে, কস থিটা বের করতে গেলে একটা মাইনাস দরকার, কারণ যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে, সুতরাং হচ্ছে 1 মাইনাস 9/5 রুট ওভার দিয়ে মাইনাস সমান হচ্ছে 25 মাইনাস 9/25 মাইনাস দিয়ে সমান হয় 16/25 রুট মাইনাস মানে হচ্ছে মাইনাস 4/5, তাহলে কস থিটা জানি, তাহলে সাইন 2 থিটা সমান কত হবে 2 ইন্টু সাইন থিটা কস থিটা সমান কত হয় 2 ইন্টু সাইন থিটা কত 3/5, এখানে মাইনাস 4/5 সমান 12 দুগুণে 24 মানে মাইনাস 24/25, মাইনাস 24/25, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে। এরপর 35 নম্বর দাগের অঙ্কটি, 35 নম্বর দাগের অঙ্কটি কী আছে সাইন কস স্কোয়ার 45 প্লাস এক্স মাইনাস সাইন স্কোয়ার 45 প্লাস এক্স এর ফর্মুলা সাইন 2x এর ফর্মুলা, অর্থাৎ এটা কত হবে সাইন 2x বলছি কস 2x, কস 2 ইন্টু 45 প্লাস এক্স মানে হচ্ছে কস 90 প্লাস 2x মানে হচ্ছে মাইনাসে
সাইন 2x মাইনাসে সাইন 2x, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। এর পরের অঙ্কটি 36 নম্বর দাগের অঙ্কটি কী আছে, cos টু দি পাওয়ার 4, মানে আমি লিখতেই পারি cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাসে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এখান থেকে লেখা যায় cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মানে এখান থেকে কি পাবো, এখান থেকে পাওয়া যাবে 1 হয়ে গেল। তাহলে এটার মান তো 1, এর মান কত হবে, cos 2 থিটা হচ্ছে 1, তাহলে cos কতর মান 1, cos 0-র মান 1, বা 2 থিটা সমান হচ্ছে 0 বা থিটা সমান হচ্ছে 0, থিটার মান হচ্ছে 0, থিটার মান 0 হবে, ঠিক আছে, থিটার মান 0 হয়ে যাবে। এরপর 37 নম্বর দাগের অঙ্কটা আমরা এর নিচে করব। সাঁত্রিশ নম্বর দাগের অঙ্কটা কি আছে, tan 3 থিটা tan 3x ডিভাইডেড বাই tan 3x ডিভাইডেড বাই tan x মানে হচ্ছে 3 tan x মাইনাস tan কিউব x ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার x, আর এটা হচ্ছে tan x, ঠিক আছে, এটা হয়ে গেল। মানে উপরটার থেকে আমাদের tan x টা কমন যদি নেওয়া হয় তাহলে উপরটার থেকে কি হবে, তো 3 মাইনাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার x, এইটার মানটা হবে 1/3 এবং 3, এই যে 1/3 এই হতে পারে না, মানে 1/3 যদি বসানো হয় 1/3 আর 3 হবে না, সুতরাং এইটা অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি। 1/3 3 আছে, ঠিক আছে, তাহলে 1/3 এবং 3, মানে উপরটা 0 যদি করা হয় তাহলে কত হয়, উপরটা হচ্ছে 0, মানে tan স্কোয়ার সমান কত হবে, 3 হবে, মানে উপরটা 0 অর্থাৎ tan স্কোয়ার সমান হচ্ছে 3 হবে উপরটার ক্ষেত্রে, এটা হচ্ছে হর না, এটা হচ্ছে লব, এটা হরটা কত, মানে tan স্কোয়ার x সমান কত 1/3, তাহলে 3 এবং 1/3 হওয়া যাবে না, এটা হচ্ছে হরটা এটা হবে আর লবটা হচ্ছে এটা, তাহলে এলে হলে কী হবে, উপরটা 0 নিচেরটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 1 মানে উপরেও 0 নিচেও 0 হওয়া চলবে না, সুতরাং 3 এবং 1/3 হবে অ্যান্সার। 38 নম্বর দাগের অঙ্ক, 38 নম্বর দাগের অঙ্ক cos 3 থিটা, মানে এই অঙ্কটা করা হয়ে গেছে অলরেডি, অঙ্কটা আমি বলে দিই। 38 নম্বর অঙ্কটা কত নম্বর দাগের অঙ্ক আছে সেটা বলে দিচ্ছি। 38 নম্বর দাগের অঙ্কটা, এই অঙ্কটা আমি একটু অ্যাডাই করেছি, মানে যদি করা যায় তাহলে করে দিই। 1/3 2টাকে এইদিকে নিয়ে আসি, cos থিটা প্লাস 1/2 সাইন থিটা সমান হচ্ছে cos থিটা। কোসের ফর্মুলাতে যদি নিয়ে আসি, cos থিটা cos 45 ডিগ্রি প্লাস সাইন থিটা সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে cos থিটা, লাইক দ্যাট cos অফ মাইনাস হবে থিটা মাইনাস 45 সমান হচ্ছে কত, cos থিটা। সেক্ষেত্রে আমার একটা অসুবিধা হয়ে যায় cos থিটার ক্ষেত্রে, এইটা থিটার মানেই পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা সাইনের ফর্মুলাতে করতে হবে, ঠিক আছে, সাইনের ফর্মুলাতে করি, সাইনের ফর্মুলাতে করি, কত হবে, সাইন 45 cos থিটা প্লাসে cos 45 সাইন থিটা সমান cos থিটা, ঠিক আছে, এটা হয়েছে সাইন অফ এ প্লাস বি থিটা প্লাস 45 সমান হচ্ছে, এটাও সাইনে করি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হয়
থিটা প্লাস 45 হচ্ছে 90 মাইনাস থিটা বা 2 থিটা সমান হচ্ছে 45। 2 থিটা 45 মানে tan 45, অতএব tan 2 থিটা সমান হচ্ছে tan 45 মানে 1। tan 45 মানে অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে 39 দাগের অঙ্কটি, 39 নম্বর দাগের অঙ্কটি করা যাক। 39টা কী হবে? 39 দাগের অঙ্ক হচ্ছে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা করি। 39 যে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার 5 প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস 2 tan স্কয়ার 5 প্লাস 1 সমান cos 2 থিটা প্লাস sin স্কয়ার থিটা, এর মান কত হবে? এটা অপশান হচ্ছে সি নম্বর হবে, কিন্তু ব্যাপারটা হয়েছে এখানে আমাদের একটা থিটা আছে, একটা ফাই, মানে এখানে অঙ্কগুলো ঠিকঠাক করা নেই। এখানে একটা থিটা আছে আর এখানে কিন্তু ফাই আছে, ফাই দিয়ে নেই। 39টা ক্যান্সেলই করি। 40 দাগের অঙ্কটা করা যাক। 40 নম্বর দাগের 39টা বাদ চলে গেল, কারণ একটা ফাই আছে আর থিটা দিয়ে অ্যান্সার খুঁজেছে, তার জন্য বাদ দিলে। এইখানে 2 sec 2 থিটা 2 sec 2 phi equal to tan theta plus cot theta implies that 2 by cos 2 phi equal to sin theta by cos theta plus cos theta by sin theta implies that 2 cos 2 phi সমান sin theta sin phi, মানে এখানে পড়ে গেল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। 2 বাই cos 2 phi সমান হচ্ছে 1 বাই sin থিটা cos থিটা, মানে এখান থেকে লিখতে পারি সাইন, এটা আড়াআড়ি গুণ করছি 2 ইন্টু সাইন থিটা cos থিটা সমান হচ্ছে cos 2 phi। তাহলে এখানে কত হবে? sin 2 থিটা সমান cos 2 phi, তাহলে কত হবে? sin 2 থিটা সমান sin অফ 90 ডিগ্রি মাইনাস 2 phi, কত হবে? 2 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2 phi বা হচ্ছে 2 থিটা প্লাস 2 phi সমান হচ্ছে 90, বা 2টা যদি কমন নিই তাহলে থিটা প্লাস phi সমান হচ্ছে 90 বা থিটা প্লাস phi সমান হচ্ছে 45। থিটা প্লাস phi সমান 45, থিটা প্লাস phi সমান 45 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে থিটা প্লাস phi সমান 45, অপশান নম্বর এ হয়ে গেল অপশান নম্বর এ। এইগুলো আমাদের গুণিতক কোণ থেকে যে 40টি এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বাদ বাকি সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। আগের যে চ্যাপ্টার গুণিতক কোণ হয়ে গেল, সংযুক্ত কোণ, যোগফল, গুণফল এবং যৌগিক কোণ, এই 3টা যে চ্যাপ্টার ছিল সেই 3টি চ্যাপ্টারে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এত দূরে থাকলো এই ভিডিওটি।